রাত তখন 12টা বাজতে যায়, আর আমি তখন আলপনা আঁকতে বসেছি। তুলি নিয়ে আর একটা খড়ি মাটি, তো সেটা নিয়ে আলপনা আঁকতে বসেছি। লক্ষ্মী পুজোর আলপনা। তো প্রথমে ঠাকুরের বেদির সামনেটায় এঁকে নিয়েছিলাম, তারপর বাকি সব জায়গায় দিয়েছি বাড়ির। কিন্তু আমার কলকা আঁকতে আর আলপনা দিতে যেহেতু খুবই ভালো লাগে, তাই এই দায়িত্বটা আমি মাকে আর দিই না। কিসের ওপর আলপনাটা দেব সেটা ভেবে ভেবে খুব সাধারণের ওপর আমি আলপনাটা রেখেছি। আর আমাদের বাড়ির লক্ষ্মী দেবীর এইরকম একটি লক্ষ্মী পুজোতেই একটা ঘটনা ঘটেছিল। যে কোনো পুজোতেই ভুজি দেওয়া হয়, আর সেই ভুজিটি ব্রাহ্মণ যিনি পুজো করেন, আমাবস্যায় পুজো করলে আমাবস্যা কাটার পরে সেই ভুজিটি নিয়ে যায়, কিংবা পূর্ণিমায় পুজো করলে সেই পূর্ণিমা কাটার পরে ভুজিটি নেন। কিন্তু আমাদের বাড়িতে আমাবস্যায় মা লক্ষ্মীর পুজো হয়, আর সেই ভুজিটি ব্রাহ্মণ নিতে এসেছিলেন আমাবস্যার মধ্যেই, এবং নিয়ে চলেও গেছেন। আর পরের দিন যখন যিনি পুজো করেছেন তিনি যখন নিতে এসেছিলেন, তখন আমার মা বলেছিল যে আপনি তো কালকেই নিয়ে গেছেন। তখন উনি অবাক হয়েছিল, ওনার সাথে সাথে আমরাও অবাক হয়েছিলাম ওনার কথা শুনে, কারণ উনি নিতেই আসেনি। এবার কে নিতে এসছে তা আমরা জানি না, তবে এরকম একটি ঘটনা ঘটেছিল। আর আমাদের বাড়িতে যে লক্ষ্মী দেবীর পুজো করা হয় সেটি একটি ছবিতে পুজো করা হয়, আর সেই ছবিটি অনেক বছর আগের। তো সেই ছবি সরিয়ে কখনো মাটির বিগ্রহ এনে পুজো দেওয়া হয়নি, আর ওই ছবিটিতেই পুজো করা হয়, আর এখনও তা হয়ে আসছে। আমার এই আলপনাটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমাকে যদি তোমাদের যোগ্য মনে হয়, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।